আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অটিজম সচেতনতা দিবস উপলক্ষে অটিজম নিয়ে কিছু কথা। অটিজম ও অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অটিজমকে আমরা বলি ইভলভড একটি কন্ডিশন, আর অটিজম স্পেকট্রাম হলো ইভলভিং একটি কন্ডিশন। তার মানে প্রাথমিক পর্যায়ে আমরা ধারণা করতে পারি অটিজমকে অটিজম স্পেকট্রাম বলবো কিনা, যা ইন ফিউচার হয়তো সিভিয়ার অথবা মাইল্ড ফর্ম অথবা এরকম কিছু লেবেলিং নাও করা যেতে পারে। তবে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অর্থাৎ ইভলভিং যে কন্ডিশনটা, সেটা বলার জন্য অবশ্যই DSM-5 ক্রাইটেরিয়ার সমস্ত লক্ষণগুলো প্রকাশিত হচ্ছে কিনা তা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার রোগ নির্ণয়টি করার সময় অবশ্যই আমাদেরকে যে ডায়াগনস্টিক ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল টুলসগুলো আছে সেগুলো আমাদেরকে করতে হবে এবং তারপরে আমাদেরকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলতে হবে। এর কারণগুলো এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে আবিষ্কৃত হয়নি, তবে বলা হচ্ছে জেনেটিক ফ্যাক্টরস এবং এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরস এবং রিস্ক ফ্যাক্টর হিসাবে কাজ করছে। অর্থাৎ জেনেটিক কোনো কন্ডিশনের কারণে অটিজম হতে পারে এবং এনভায়রনমেন্টাল যে কজগুলো আছে, যেমন কোনো শিশু যদি জন্মের আগে জন্ম নেয়, অর্থাৎ 37 উইক্সের আগে জন্ম নেয়, জন্মের তার ওজন যদি 2.5 কেজির নিচে হয়, অথবা শিশুটি যদি নিউক্লিয়ার ফ্যামিলিতে অর্থাৎ সিঙ্গেল ফ্যামিলিতে বড় হয়, অনেক বেশি এক্সেসিভ ডিভাইসের মধ্য দিয়ে তাকে আমরা বড় করি এবং দেখা যায় যে শিশুটির সঙ্গে যে ইন্টারাকশন করার যে ওয়েগুলো সেগুলো যদি ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, তাহলে কিন্তু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অর্থাৎ তার যে জেনেটিক কন্ডিশনের কারণে তার এই ইভলভিং কন্ডিশনটা হচ্ছিল, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো কিন্তু সেগুলোকে আরও স্টিমুলেট করে।